কিরে, তুই কি একা রান্না করবি নাকি? না তো, আমি একা রান্না করব না। তুই কাউকে বলতে পারবি না। লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ রে, তোর মাকে তো দেখছি না। তোর মা কোথায়? আসবে, পরে আসবে। আবার আসবে বলে সবকিছু যেন একা একা করতে যেও না। তুই কিন্তু এসব কিছু একা একা করতে পারবি না। আর একটা খাবারও যদি বাজে হয় না, হ্যাঁ, আজকে কিন্তু হোস্টেলের ব্যাপার না, আজকে কিন্তু রান্না ভালো করতেই হবে। আর যদি খারাপ করিস তাহলে আমাদের মানে স্টুডেন্টদের বদনাম। আর আমাদের বদনাম হলে আমরা সহ্য করব না। অন্যদের রান্না খারাপ হলে স্কুলের বদনাম, সে পড়তে মেনে নিতে পারে, কিন্তু আজ যদি রান্না খারাপ হয় না, ছাড় পড়ি, ওকে যা বলার বলা হয়ে গেছে। তারপরও যদি ও কিছু করে না, তখন দেখবো ওর মা আর ও এখানে কি করে থাকে। বড়দির কাছে কি এমন নালিশ করবো না? চল চল। যা ঝিলিক, তোর মাকে ডেকে নিয়ে আয় দেখি। তুমি কিন্তু একবার মাসিমার সঙ্গে দেখা করলে পারতে। করে নেব। করে নেব কেন? করে নিলেই তো হয় না। ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে নাকি? প্রতিমা, প্লিজ, এখন আমার এসব কিচ্ছু ভালো লাগছে না। ভদ্রতা বোধহয় একটু পরে করলেও হয়, তাই না? দেখতে পাচ্ছ হাত থেকে একটা পর একটা কেস হাতছাড়া হয়ে যাচ্ছে আমার। আর এই যে এই কেসটা, এই যে বসে বসে ফাইলগুলো ঘাঁটছি না, এটাও থাকবে কিনা জানি না। কালকে একটা হিয়ারিং আছে, দেখি যদি মাসিমা আসুন না। কেমন আছো মনীষ? ভালো। ভালো থাকারই তো কথা। এবারে কেউ কি খারাপ থাকতে পারে? তা কাজকর্ম কেমন চলছে? ওই চলছে। তা এই সময়ে বাড়িতে হ্যাঁ, বেরোয়নি এখনো। বিদিশার বাবা বলছিল তোমার হাত থেকে নাকি সব কেস বেরিয়ে যাচ্ছে। অথচ তুমি বলছো ভালোই কাজ হচ্ছে। রটনা হয়তো। এসব জগতে যে কি হয় জানি তো, অনেক দিন ধরেই তো দেখছি। উমা, পরীর ছবি না? সত্যি কি সুন্দর যে দেখতে ছিল। সত্যি এ বাড়িতে এলে ওকে ভারী মিস করি। কি সুন্দর আদো আদো কথা বলতো। তা প্রতিমা, তোমার শরীর কেমন আছে? আমার শরীর তো ভালোই আছে। ও তাই বুঝি? আমি তো ভেবেছিলাম বুঝি কিছু হয়েছে। কাল সারাদিনে একবারও তো তোমাকে রান্নাঘরে দেখলাম না। যখনই গেছি দেখছি বিদিশাই কাজ করছে। তাই আমি ভাবলাম
তোমার বুঝি শরীর খারাপ হয়েছে? আসি মনীষ, তোমার যদি কাজের ব্যাপারে কোনো সাহায্যের দরকার হয় তো তুমি আমাকে বলবে, আমি বিদিশার বাবাকে নিশ্চয়ই বলবো। দেখো, দেবেশের যে পসার ভালো সেটা তো নিশ্চয়ই স্বীকার করবে। তা নইলে এই এত বড় সংসারের দায়িত্ব নেওয়া তো কম কথা নয়। সেই রমরমা তো বিদিশার বাবার হাতের তৈরি করে দেওয়া। তুমি আবার নতুন করে শুরু করো না। বলো কিন্তু, লজ্জা পেও না। তুমি সারাদিন একবারও রান্নাঘরে যাও না কেন? আমি তো ওই অনুকে নিয়ে। কথাগুলো যে শুনিয়ে গেল সেটা বুঝতে পেরেছো তো? তোমাকে আর আমাকে। এতক্ষণে নিশ্চয়ই ঝিলিকের মা এসে গেছে। ঝিলিক নিশ্চয়ই একা রান্না করবে না, ওর মা আসবে। আমি এখনো ক্লাসে, দেখব কি করে? ক্লাসটা শেষ হোক, তারপর আজ ঝিলিকের মাকে আমি দেখবই দেখব। বর্দি যে বললো আসবে, এখনো আসছে না কেন? আটকে গেল না তো? দেরি হলে তো ফুলকিরা আবার ঝামেলা বাঁধাবে। এরপরে কি করব? চুপ করে দাঁড়া, আমার যদি দরকার হয় তোকে বলবো। দাঁড়া, মশলাটা কোথায় রে? এই তো এখানে মশলা আনাজপাতি সব আছে। দেখ, এইবারে দেখ আমি কেমন রান্না করি। চলো 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 পাল্টা